তারপরে পেজ নাম্বার কত আছে? 13। পেজ নাম্বার 13 কি বলছে? যে গুপির বিপদ। বিপদ মানে বোঝো তো সবাই? গুপির বিপদ। গুপির বিপদে কি হবে বলছে? যে রাজা ছিল, এক সেকেন্ড, পেজ নাম্বার কত? তাহলে পেজ নাম্বার হচ্ছে এটা কিন্তু কত? পেজ নাম্বার হচ্ছে 13। একটুখানি পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 13। গুপির কি? গুপির বিপদ। রাজা ছিলেন খুব অহংকারী, যার অহংকার অনেক। তিনি ঢেরা পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। তারপরে বিষ্ণু বিষ্ণু হ্যাঁ, গুপি বিষ্ণু গুপি গেল অরণ্যে। অরণ্যে চলে গেছে, মানে জঙ্গলে। রাজার আদেশ খণ্ড করবে কে? খণ্ডন, খণ্ডন মানে অমান্য। এটা ঢয়রা ফলা, এই ঢয়রা ফলা বলছে, ঢয় জ ফলা। এটা মধ্যাহ্নয় ডয়, এইটা মধ্যাহ্নয় মধ্যাহ্ন, এটা মধ্যাহ্নয় জ ফলা। ঠিক আছে? তারপরে দেখো বক্সে কি আছে, বক্সের গুলো একটুখানি করি। মাঠের চারিদিকে বসেছে রবিবারের হাট, পেছনে দেশ তাল গাছের সারি। হ্যাঁ, দেশ তাল গাছের সারি বাদ দিই। তারপরে আলু পটল বেগুন, আলু পটল বেগুন, এর ভিতরে আরো একটা সবজির নাম আছে। কোথায় আছে সবজি? এই দেখো প্রথমটা কি আছে? ঢেঁড়স। ঢেঁড়স মানে ভেন্ডি। ঢয় চন্দ্রবিন্দু জফলা আকার হচ্ছে না লেখা। ঢয় চন্দ্রবিন্দু জফলা আকার ডয় শূন্য র তালবস্যা। ঢেঁড়সের ইংরেজি নাম কি? এই কি বলে? লেডিস ফিঙ্গার। আলু হচ্ছে পটেটো, পটল ইংরাজি হচ্ছে পারওয়াল, বেগুন মানে ব্রিঞ্জাল যেটা ইংরাজি, ঢেঁড়স লেডিস ফিঙ্গার, পেঁপে পাপাইয়া, পেপাইয়া। ঠিক আছে? রকমারি আনাজের কেনা বেচা চলেছে। ঘটেছে কত রকম কাণ্ড, ঘটেছে কত রকম কাণ্ড। কয়াকার দন্ত নয় ডয়। ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা, অগণ্য মানে যা গোনা যায় না, অগণ্য, অগণ্য। ঠিক আছে? আর এটা হচ্ছে ঢেঙা। কি হবে? ঢেঙা। পেছনে ঢেঙা তাল গাছের সারি। ঢয় চন্দ্র ঢয়, ওহ ভুল হয়ে যাচ্ছে। ঢয় জফলা আকার উম্ময় আকার ঢেঙা। ঠিক আছে? 14 নম্বর পেজটা করব। কত নম্বর পেজ? 14 নম্বর পেজ। হাওয়ায় ছুটে, হাওয়ায় ছুটে, ছুটি, হাওয়ায় ছুটি, হ্যাঁ হাওয়ায় ছুটি। তারপরে তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ, ট্রেনে অনেক যাত্রী, মানে যারা ট্রেনে করে যাচ্ছে তাদের যাত্রী বলা হচ্ছে। উত্থানবাবু তার জিনিস আহ জিনিসপত্র যত্ন করে, এই দেখো তয় তয়, এটা কি বলতো? তয় তয়, হ্যাঁ, যত্ন করে গুছিয়ে রাখছেন। ছোটর ছোটার মজায় তিনি আত্মহারা, মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। ড্রিম ড্রিমি 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 আওয়াজে কাঁপে চারপাশ, সত্যি অদ্ভুত এ পিথি। পিথি মানে কি?
পিথি মানে হচ্ছে পৃথিবী। পিথি মানে পৃথিবী। পিথি মানে কি বললাম? পিথি মানে পৃথিবী। পিথি মানে কি বললাম? পিথি মানে পৃথিবী। পিথি মানে পৃথিবী। তারপরে দেখো এইটা কিন্তু তয়, তয়। যদি বলো যে না ও, তাহলে ওর নিচে ওর মাথার উপরে দাগ হয়। আর তয় তয়ের উপরে দেখো দাগ হয়। এর উপরে যে একটা দাগ দিয়ে দেবো সেই হচ্ছে তয় তয়। এটা জানতে হবে। তয় বয়, তয় ময়, তয় ফলা, হ্যাঁ, তয় থয়, তারপরে তয় দন্তান্ন, থয় বয়। এইটা হচ্ছে তয় ফলা। এটা তাহলে তো বলতে পারো এ। এ কিন্তু এমন হয়। হ্যাঁ? আর তয় ফলা মানে উপরে দাগ। ঠিক আছে? তারপরে দয় বয়, দয় ভয়, দয় ফলা। তারপরে, তারপরে কি করব আমরা? তারপরে এখানে তো নেই। তারপরে কি আছে তাহলে? পরের পেজ। পরের পেজ কত নাম্বার? পরের পেজ হবে ১৫। ১৫ নাম্বার পেজে কি আছে দেখো? ১৫ নাম্বার পেজে আছে, এসো একই রকম নতুন কথা শিখি। তাহলে নতুন কথা বলতে কোনগুলো বলছে? দেখো উপরে লেখা আছে ত্বক। কি আছে? উপরে লেখা কি আছে? উপরে লেখা কি আছে? উপরে লেখা আছে ত্বক। তয় বয় ক, গ একার তয়টা ফেলা গাত্র মহাত্মা নিত্য রত্ন দ্বিতীয় ভাদ্র উদ্ভব। ঠিক আছে? এবার বাক্য রচনা করি। বাক্য রচনার পরে আরেকটা জিনিস করব। পৃথ্বী মানে কি বললাম? পৃথ্বী মানে কিন্তু হচ্ছে পৃথিবী। পয়রি থয়স্যি বয় দীর্ঘী পৃথ্বী। তাহলে বাক্য রচনা কি হবে? আমরা সবাই পৃথিবীতে বা পৃথ্বীতে পয়রি থয় বয় দীর্ঘী পৃথ্বী লিখতে হবে, কিন্তু পৃথিবী লেখা যাবে না। পৃথ্বী লেখা আছে তাই পৃথ্বী লিখতে হবে। পৃথিবীতে বাস করি। তারপরে কি আছে? দাড়ি দেবে সবাই। তারপরে অদ্ভুত, অদ্ভুত কি হবে? লোকটি দেখতে ভারী, ভারী অদ্ভুত। অদ্ভুত। রৌদ্র, রৌদ্রে ছাতা ব্যবহার করা উচিত। রৌদ্রে, রৌদ্রে, রৌদ্রে ছাতা ব্যবহার করা উচিত। ঠিক আছে? রৌদ্রে ছাতা ব্যবহার করা উচিত। দেখো এবার এই ছকটা তোমরা হয়তো পারবা। আমি একবার দেখিয়ে দিলে হয়তো পারবা। এমন ছক যদি আসে তোমরা করবা, হ্যাঁ? দেখো পাশাপাশি আর উপন্যাস। এখানে ৩ নাম্বার মহান মানুষ। দেখো ৩ নাম্বারে কে আছে? এই পাশে উল্টে কি আছে? দেখো পাশাপাশির সাথে এখানে কি লেখা আছে? পাশাপাশি। আর এই পাশে উল্টে দেখো লেখা আছে পাশাপাশি। তাহলে ৩ নাম্বারে কে আছে? মহাত্মা। ৩ নাম্বার ঘর কই? এই যে ৩ নাম্বার ঘর। তাহলে এখানে হবে এখানে হবে হয়াকার, এখানে হবে তয়ময় আকার। মহাত্মা। কোনটা লিখছি? উত্তর কিন্তু এটা লিখছি, হ্যাঁ? তারপরে ৪ নাম্বার কি আছে? ৪ নাম্বারে নিশা। নিশা, নিশা মানে রাত্রি। নিশা মানে রাত্রি। এই দেখো রাত্রি লেখা আছে। ৪ নাম্বার কোথায় খুঁজি? এই যে রাত্রি, এখানটায় হবে রয়াকার। তাহলে বইতে সবাই কিন্তু করবা, হ্যাঁ? এগুলো। এগুলো করলে ভালো হয়, বুদ্ধি বাড়বে। রাত্রি। ঠিক আছে? তারপরে ৬ নাম্বার কি বলছে? বলছে ২৯ এর থেকে ১ বেশি। ২৯ এর থেকে ১ বেশি মানে কত? এটা কিন্তু অঙ্কের প্রশ্ন। ২৯ এর থেকে ১ বেশি কত হবে? ৩০ না? ৬ কই? এই দেখো ৩০। তয়রা ফলা হস্যি তালবস্য। তাহলে ৬ কই? এই যে তয়রা ফলা হস্যি তালবস্য।
6 কি হবে? তাহলে 30 তয়রা ফলা হস্যে তালবস্য 30 7 নম্বরে চলে গেছে কিন্তু, হ্যাঁ? পরে দেখছি। ৮ নম্বরে ঘ্রাণ, ঘ্রাণ মানে কি? গন্ধ। ৮ নম্বর গ দন্ত নয় ধয় গন্ধ। ঠিক আছে? ধ এমনও দেয়া যায়, দন্তার নর নিচে ধ এমনও দেয়া যায়। আমি আগে একবার বলে দিলাম, দন্তার নর নিচে ধ যদি দিতে চাও এমনও দেয়া যায়। ঠিক আছে? তারপরে এবার ওপর নিচ, ওপর নিচ কোথায় আছে? এই যে ওপর নিচ। তাহলে ১ নাম্বার তাড়াতাড়ি মানে তরা। তরা মানে তাড়াতাড়ি। ১ নাম্বার কই? তরা। দেখো ১ নাম্বার ঘরে শুধু ত লিখব। কি লিখব? ত, তয় বয়। কি লিখব? তর নিচে ব। আর র একার তো লিখা আছে। তয় বয় র একার না? তরা। নিচে চলে এসছে দেখেছো? তাহলে র এরা লিখা আছে। তারপরে মাতোয়ারা, মাতোয়ারা মানে মত্ত। মাতোয়ারা মানে ওই ৩ নাম্বার ৩ নাম্বার ৩, ৩, ৩, ৩ এই যে ম লেখা আছে। তাহলে এখানে কি হবে? তয়, 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 তয়। এটা তয়, তয় হয়নি কিন্তু এর উপরে দাগ দিতে হবে, হ্যাঁ? তারপরে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে ত্যাগ। ছেড়ে দেওয়া মানে ত্যাগ। তয় ফলা আকার এই যে ৫ নাম্বার এখানে তয় ফলা আকার গ লেখা আছে। ঠিক আছে? মিত্রের বিপরীত। মিত্র মানে বন্ধু। মিত্র মানে বন্ধু। বন্ধুর বিপরীত কি? বন্ধুর বিপরীত হবে বিপরীত, বিপরীত কি হবে? মিত্রের বিপরীত বা বন্ধুর বিপরীত শত্রু তালবস্য তয়রা ফলা হস্য। তাহলে কি হবে? তয়রা ফলা হস্য। এটা কিন্তু এখানে নেই। ঠিক আছে? এটা করে নেবা। ঠিক আছে? তাহলে এটা কি হবে? শত্রু।